এমন কিছু দুরূদ শরীফ রয়েছে, আমরা যদি দুরূদ শরীফগুলো পাঠ করতে পারি, মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। ইভেন কিয়ামতের ময়দানে আমাদের কপালের মধ্যে জান্নাতি লেখা থাকবে। নবীজি আমাদের হাত ধরে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। দুনিয়াতে থাকা অবস্থায় বাড়িঘরের মধ্যে কখনো অভাব অনটন আসবেই না। সেজন্য আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দুরূদ শরীফ আপনাদেরকে শেয়ার করব। ইনশাআল্লাহ জীবনের মধ্যে যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতেই পারেন, রব্বুল আলামিন কখনো তোমার জীবনের মধ্যে কষ্ট আসতেই দিবে না। কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পাশেই থাকবেন। কেননা দেখেন, দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করেন। সুবহানাল্লাহ। যে আমল আল্লাহ করেন, ফেরেশতা করেন, সে আমলের ফজিলত, সে আমলের গুরুত্ব একটু অ্যানালাইসিস করলে আপনি নিজে বুঝতে পারবেন। আল্লাহ বলেন, কুরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতা আমার বন্ধুর উপর অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে থাকি। তো একটু চিন্তা করে দেখেন, যে আমল ফেরেশতারা করে, যে আমল আল্লাহ তাআলা করেন, কত ফজিলতপূর্ণ আমল হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, একসময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে, হে ফেরেশতাগণ, তোমরা শুনে রাখো, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফের আমল কখনো এক সেকেন্ডের জন্য, এক দিনের জন্য, এক বছরের জন্য, এক সেকেন্ড বলেন, এক মিনিট বলেন, কখনো বন্ধ হবে না। আমার বন্ধুর উপর দুরূদ শরীফ সবসময় পাঠ করতেই থাকবে, কোনো না কোনো সৃষ্টি। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেই দিয়েছিলেন, সাথে সাথে ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ গো, বেয়াদবি ক্ষমা করবেন, একটা বিষয় আমাদের জানতে ইচ্ছা হচ্ছে। বিষয়টা হচ্ছে, আল্লাহ, এমন একটা দিন আসবে যেই দিন পৃথিবীর সকল মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে, পৃথিবীর সকল সৃষ্টি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে। আল্লাহ গো, যেই দিন কেউ থাকবে না, সেই দিন আপনার বন্ধুর ওপর অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কে দুরূদ শরীফ পাঠ করবে? একটু আমাদেরকে যদি একটু বলতেন, কে পাঠ করবে? দেখেন, একটা স্বাভাবিক বিষয় হচ্ছে কি জানেন, যে এমন একটা তো দিন আসবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবেন, সকল সৃষ্টি তো ধ্বংস হয়ে যাইবে, শুধু তো আল্লাহ তাআলা থাকবেন। ফেরেশতাদের মনের মধ্যে প্রশ্ন এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা জানতে চেয়েছিলেন যে, আল্লাহ, যেই দিন সারা পৃথিবী ধ্বংস হইয়া যাইবে, যেই দিন পৃথিবীর সকল সৃষ্টি এন্তেকাল করবে, সেই দিন তো কেউ পাঠ করবে না দুরূদ শরীফ, তখন কে পাঠ করবে? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে, ফেরেশতা, তোমরা কি জানো না, পৃথিবীর মধ্যে যেই দিন সকল জিনিস, সকল সৃষ্টি ধ্বংস হইয়া যাইবে, তখন আমি খুদা, আমি আল্লাহ তো সেই দিন জীবিত থাকবো, বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন যদিও কোনো সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ নাই করবে, আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই, একটু চিন্তা করেন, দুরূদ শরীফ কত ফজিলতপূর্ণ একটি ইবাদত। সেজন্য আমি বলবো, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করেন। রব্বুল আলামিনকে যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে দেখাইতে পারেন, রব্বে কাবার কসম, কিয়ামতের ময়দানে অন্যান্য মানুষ যদিও নিজেকে নিয়ে টেনশনের মধ্যে থাকবে, ডিপ্রেশনের মধ্যে থাকবে, দুশ্চিন্তার মধ্যে থাকবে, আপনি কখনো দুশ্চিন্তার মধ্যে থাকবেন না। সেজন্য দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে, হুজুর, কেন আমরা দুরূদ শরীফ পাঠ করব? আমি বলবো, আপনার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। সেজন্য আমাদের উচিত, আমাদের হক হচ্ছে, আমাদের থেকে নবীজি পাবেন, অধিকার পাবেন, আমরা দুরূদ শরীফ যেন পাঠ করি। অনেক কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, কিয়ামতের মাঠে কিছু মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন।
তো জাহান্নামের ফয়সালা দিয়ে দিলেই তাদেরকে তো ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। তো কিছু মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে পড়ে গেল। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদেরকে বলে দিয়েছিল, হে ফেরেশতার দল, থামো থামো, এরা কারা? এদেরকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এরা তো আমার উম্মত মনে হচ্ছে। ফেরেশতাগণ সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হচ্ছে আপনার উম্মত, এরাই হচ্ছে আপনার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরপরেও কেন তাদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতাগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সমস্ত উম্মতের আমল নামার মধ্যে কোনো নেকি নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ দিয়া 99টি দফতর পরিপূর্ণ করেই ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে ফেরেশতাদেরকে বলেই দিবে, ফেরেশতাগণ তোমরা শুনো শুনো, আমার উম্মতগুলোকে একটু আমার কাছে পৌঁছিয়ে দাও, আমার কাছে ছেড়ে দাও, আমি তাদের আমল নামার মধ্যে কী কী আমল রয়েছে আমি নিজে চেক করে দেখব। ফেরেশতাগণ সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই উম্মতগুলো পাঠিয়ে দিবেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা জায়গার মধ্যে নিয়ে যাইবেন। নিয়ে যাওয়ার পর তাদের আমল নামার মধ্যে দেখবে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তখন নবীজি তাদেরকে বলবেন যে তোমরা এত গুনাহ করেছো কি জন্য? তারা চুপ মেরে বসে থাকবে, কিচ্ছু বলবে না। তখন তাদের প্রত্যেকের হাতের মধ্যে নবীজি একটা একটা কাগজের টুকরা দিবেন, কিতাবের বর্ণনায় যেভাবে এসেছে আর কি। তো ওটা নিয়ে তারা তাদেরকে বলে দিবে, যাও তোমরা মিজানের দাঁড়িপাল্লার মধ্যে যাও। ফেরেশতাদেরকে বলবো তোমাদের মিজানের দাঁড়িপাল্লার মধ্যে যেন তোমাদের আমল নামা যেন আবার ওজন করা হয়, মানে নেকি সওয়াব গুনাহ এগুলো যেন আবার ওজন করা হয়, সেটা তোমরা বলে দিও। ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গিয়েছিলাম, তো দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের আমল নামা ওজন করেছেন, এখানে কোনো নেকি নেই, গুনাহ আর গুনাহ। তখন নবীজি বলবেন যে তোমাদেরকে যে একটা কাগজের টুকরা দিয়েছি, ওই কাগজের টুকরা যেই দিকে নেকির পাল্লা থাকবে ওখানে তোমরা দিও, ওখানেই তোমরা দিও। এরপর যখন বলে দিয়েছেন ওরা ওখানে গেছে। যাওয়ার পর ফেরেশতাদেরকে বলেছিল, হে ফেরেশতাগণ, আমাদের আমল নামাটা যেন আবার ওজন করা হয়। ফেরেশতারা গরম হইয়া যাইবে, এখনই তো তোমাদের আমল নামা আমি ওজন করেছি, আমরা ওজন করেছি, তোমাদের আমল নামার মধ্যে কোনো নেকি নেই, গুনাহ আর গুনাহ। যাও যাও, জাহান্নামের পায়চালা হয়ে গেছে, এখানে আবার দ্বিতীয়বার ওজন করার সুযোগ নাই। তখন ওই মানুষগুলো বলবে, হে ফেরেশতাগণ, আমরা নিজেরা আসি নাই, আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সেজন্য এসেছি, না হয় এখানে আমরা আসতাম না, জাহান্নামের দিকে চলে যাইতাম। যেহেতু নবীজির নাম ধরেই ফেলেছেন, ফেরেশতাগণ ওজন করতে বাধ্য হইয়া গেলেন। সাথে সাথে তাদের আমলনামাগুলো আবার ওজন করা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা তাদেরকে বলে দিয়েছিলেন, তখন সাথে সাথে যেই দিকে নেকির পাল্লা ছিল ওখানে প্রত্যেকের হাতের মধ্যে যে একটা কাগজের টুকরা দিয়েছিল, ওই কাগজের টুকরাটি নেকির পাল্লা যেদিকে আছে ওই দিকে দিয়ে দিয়েছিলেন। দেওয়ার পর দেখতেছে আগে তো ওজন করেছিল তাদের আমল নামার মধ্যে গুনাহ আর গুনাহ, এখন যখন ওজন করেছে দেখতেছে ওখানে নেকি আর নেকি, গুনাহ হালকা আর নেকিগুলো ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষগুলা সহ্য হইয়া যাইবে, তারা মনে করবে ছোট্ট একটা কাগজের টুকরা, এটার এত ওজন কেন, 99টি গুনাহের দপ্তর হালকা হইয়া গেল, একটা কাগজের টুকরা দেওয়ার কারণে নেকের পাল্লা ভারী হইয়া গেল। তারা আশ্চর্য হইয়া যাইবে। শুধু তাই নয়, ফেরেশতাগণ পর্যন্ত আশ্চর্য হইয়া যাইবে, ছোট্ট একটা কাগজের টুকরার এত ওজন হয় কিভাবে? উম্মতগুলো কাগজ টুকরাটা খুলে দেখবে, সেখানে দুরূদ শরীফ লেখা থাকবে। মানুষগুলো আশ্চর্য হইয়া যাইবে, এত ওজন হয় কিভাবে? আমরা তো এতক্ষণে জাহান্নামের মধ্যেই চলে যাইতাম। কিতাবের বর্ণনা এসেছে আর কি। তারা আবার অ্যাকচুয়ালি নবীজির কাছে চলে যাবেন।
নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কাগজের টুকরা দিয়েছেন এখানে তো আমরা দেখতে পেয়েছি দুরূদ শরীফের আমল, এটা কি জন্য দিয়েছেন একটু যদি আমাদেরকে বলতেন, বেয়াদবি যদি হয় আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতগুলোকে বলবেন, হে উম্মত, তোমরা শোনো, তোমরা বিভিন্ন মাহফিলে গিয়েছিলা, বিভিন্ন হুজুরের ওয়াজ দোয়া শুনেছিলা, জুমার দিনে মসজিদে গিয়েছিলা জুমার নামাজ আদায় করার জন্য, বিভিন্ন হুজুরের মুখ থেকে শুইনা মাঝে মধ্যে তোমরা মাসে একবার, বছরে দুইবার, এইভাবে যে কোনো বইতে যে কোনো তরিকে তোমরা একবার দুইবার দুরূদ শরীফের আমল করেছিলা। ওই যে দুরূদ শরীফের আমল আমি রেখে দিয়েছি, আজকে যেন আমি তোমাদেরকে দিতে পারি। দুরূদ শরীফ পাঠ করেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাশে থাকবে, আমার পাশে থাকবে। আর যদি নবীজি আমাদের পাশে থাকে কিয়ামতের ময়দানে, যেই দিন প্রত্যেকটা নবী এবং রসুল ইয়া নাফসি করতেই থাকবে, হঠাৎ করে দেখবেন একজন মানুষ, একটা আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি। মানুষগুলো সহ্য হইয়া যাইবে। এই কিয়ামতের মাঠে সকল মানুষ ইয়া নাফসি করতেছে, হঠাৎ আওয়াজ ইয়া উম্মতি, হঠাৎ আওয়াজ শুনতে পাবে, মানুষগুলো ওখানে চলে যাইবে। ওখানে যাওয়ার পর হচ্ছে দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি করতেছে। তো ভাই দেখেন কিয়ামতের মাঠে সেখানেও কিন্তু নিজের পরিবার নিয়ে টেনশন করবেন না, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে টেনশন করবে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে টেনশন করবে না। সেই সময়ও এত কঠিন মুহূর্তের মধ্যেও ইয়া উম্মতি করতে করতে চিৎকার দিতে থাকবেন, সেজদার মধ্যেই পড়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে ফেলবেন, হে বন্ধু আপনার মাথা তুলেন, কোন জিনিসের জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব, কোন সওয়াল করবেন আমি আপনাকে দিয়ে দেব, দোয়া করতেই থাকেন। আল্লাহ তাআলা কেমন জানি বলেই দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সেই দিন কেমন জানি বলেই দিবেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা সেজদা থেকে তুলব না। আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দেন, সুবহানাল্লাহ। তো ভাই এই জন্য আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। নবীজি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমাদের জন্য পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন। তবে আমরা কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব না? অবশ্যই দুরূদ পাঠ করব। সেজন্য এখন কথা হচ্ছে আমরা কোন দুরূদ পাঠ করব। দেখেন আমি বলবো, কিতাব যদি আপনি রিসার্চ করেন সেখানে কিন্তু অনেক দুরূদ শরীফের আমল আপনি পাবেন, অনেক দুরূদ শরীফের কথা পাবেন। তবে সবচেয়ে যে দুরূদ শরীফের কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদের জগতের মধ্যে যদি আপনি ঢোকেন, কিতাব খোলেন, যত দুরূদ পাবেন সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম, অর্থাৎ যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম। এটা পারলে এটি পাঠ করবেন, আপনি মুমিন হিসাবে ওটা তো পারেন। তো দেখেন এখন কথা হচ্ছে আর অনেক দুরূদ শরীফের কথা এসেছে। আমি যেমন আপনাদেরকে আরেকটা দুরূদ শরীফের কথা শেয়ার করতে পারি। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে কেন? নবীজির নাম শুনলে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অনেক দুরূদ শরীফের কথা এসেছে।
তবে আরেকটি দুরূদ শরীফের কথা আছে, আমরা যদি শুক্রবারে সেই দুরূদ শরীফ জুমার নামাজ অর্থাৎ যেদিন আমরা পড়ে থাকি সেদিনকে আমরা জুমার দিন বলে থাকি, শুক্রবার বলে থাকি। সো যেই দিন আমরা জুমার নামাজ আদায় করব সেই দিন আসর নামাজের পরে, জুমার দিন আসর নামাজ যেখানে আপনি আদায় করবেন ওই জায়গার মধ্যে বসে ৮০ বার যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাই কেন পাঠ করবেন? এই তো গুরুত্বপূর্ণ দুরূদ শরীফের আমল ওয়াল্লাহি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব, প্রসিদ্ধ হাদিস আপনারা অনেকে শুনেছেন, নবীজির কাছে আসলেন, যে নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় শেয়ার করব। তখন নবীজি বলেছিলেন কি কথা বলো? তখন উবাই ইবনে কাব নবীজিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা হচ্ছে আমি ফরজ ওয়াজিব এগুলো আদায় করার পরে যে হাতে সময় থাকবে ওই সময়ের মধ্যে আমি সময়গুলোকে 3 ভাগ করব। 1 ভাগ দুরূদ শরীফ পাঠ করব আর 2 ভাগ অন্যান্য নফল ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, জিকির করব, ইস্তিগফার পাঠ করব এগুলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে বলেছিলেন ইন জিতা ফাহুয়া খায়রুল্লাহ, একটু যদি বৃদ্ধি করতে পারো তাহলে হচ্ছে তোমার জন্য ভালো হয়। তখন নবীজি উবাই ইবনে কাব বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি হচ্ছে 3 ভাগ 2 ভাগ দুরূদ শরীফ পাঠ করব আর 1 ভাগ আমি অন্যান্য ইবাদত বন্দেগী করব। তখন নবীজি আবার বলেছিলেন ইন জিতা ফাহুয়া খায়রুল্লাহ, আরেকটু যদি বৃদ্ধি করতে পারো তাহলে তোমার জন্য ভালো হয়। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন তখন উবাই ইবনে কাব বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ফরজ ওয়াজিব আদায় করার পর যে সমস্ত আমার হাতে সময় থাকবে সেই সময়ের মধ্যে আমি তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3টা সময়ের মধ্যে পরিপূর্ণভাবে আপনার দুরূদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন হে উবাই ইবনে কাব শুনো, তুমি যদি 3 সময়ের মধ্যে যত সময় থাকে ফরজ ওয়াজিব আদায় করার পর সময় যতই হাতে তোমার সাথে থাকবে সেই সময়ের মধ্যে যদি তুমি দুরূদ শরীফ পাঠ করতে পারো তাহলে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দান করবেন। নাম্বার 1 তোমার জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। নাম্বার 2 হচ্ছে তুমি যে জিনিসের জন্য দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমাকে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে রহমতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কেমন জানি এ কথা স্বয়ং আল্লাহ নিজেই বলতেছেন আমার বন্ধুর উপর যদি কোনো ব্যক্তি কোনো নারী পুরুষ একবার দুরূদ শরীফ পাঠ করে আমি আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করব। একটা রহমত যদি থাকে একটা রহমত দিয়ে জান্নাতের ভেতর ঢুকে যাইতে পারবা, আর একবার পাঠ করলে যদি 10 বার রহমত নাজিল হয়, সকালে 100 বার, বিকালে 100 বার, বা বিকালে 500 বার, সকালে 500 বার, দৈনিক যদি 1000 বার করে পাঠ করতে পারেন, 2000 বার করে পাঠ করতে পারেন, হে নবীর উম্মতে দল রব্বে কাবার কসম কিয়ামতের ময়দানে জান্নাতে লিখে থাকবে কপালের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হইবা তোমার জান্নাত তুমি দেখেই মৃত্যুবরণ করবা। জান্নাত দেখতে পাবা যদি দুরূদ শরীফ আমল করতেই পারেন। কেননা যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, যে আমল ফেরেশতাগণ করেন ওই আমলের ফজিলত অনেক বেশি। বাস একথা মনে রাখবেন। সেজন্য অনেক দুরূদ শরীফের কথা আছে, আপনারা সেগুলো শিখে নেবেন। যেমন জুমার দিনের মধ্যে দুরূদ শরীফ যেটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, যেটি পারেন সই শুদ্ধভাবে ওইটি শিখে নেবেন, ওইটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি কখনো ঠকবেন না। দুরূদ শরীফ পাঠ করেছেন যারা তারা কখনো ঠকেন নাই, তারা নবীজির সুপারিশ পাবেন। ইভেন হচ্ছে নবীজিকে যদি দুনিয়ার মধ্যে স্বপ্নে দেখতে চান দুরূদ শরীফের আমলের কোনো বিকল্প নেই। যে সমস্ত নারী পুরুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যেই দেখেছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন বেশিরভাগ মানুষ বলবে, বেশিরভাগ নারী পুরুষ বলবে যে আমি দুরূদ শরীফের আমল করেছি সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যেই দেখেছি। তো ভাই আপনি যদি
বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখবেন। আর বান্দারে, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পান, তাহলে কখনো জাহান্নামে যাবেন না। এই চোখ দিয়ে আপনি নবীজিকে দেখছেন, আর ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, সেটা কখনো হতে পারে না। সেজন্য আসুন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে আমরা মেনটেন করি, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাইবে। কিয়ামতের ময়দান আমাদেরকে আমলনামা ডান হাতে দান করবেন। সেজন্য আমি বলবো বেশি বেশি দুরূদ শরীফ শিখবেন, বেশি বেশি পাঠ করবেন, যেন কিয়ামতের ময়দানে নবীজি আপনার পক্ষে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে বেশি বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে দেখেন, আপনার শেয়ার মধ্যে দিয়ে যদি কোন দিনী ভাই বোন দুরূদ শরীফের ফজিলতগুলো জেনে নিতে পারে, দুরূদ শরীফ আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য আমি আপনাকে বলবো ভিডিওটি ইখলাসের নিয়তে সবার সাথে শেয়ার করে দিবেন। এই ছিল এলুমের বিক্ষিপ্তে কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে সবর করে যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।